কোনো ছাড় পাচ্ছে না গণহত্যায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। প্রতিদিনই পুলিশের জালে ধরা পড়ছে শেখ হাসিনার ভ্যানগার্ড খ্যাত কর্মীরা। এবার দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রওশন জামিল সহ বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিকেলের দিকে বিক্ষুব্ধ জনতা পৌর মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই দিন রাতেই মেয়রের ওই বাড়ি থেকে আসাদুজ্জামান নূর সূর্য ও নাইম ইসলাম নামের ২ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহত সূর্যের ভাই সুজন বাদী হয়ে ১৩ জনকে নামিয়েও ও অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে রওশনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। দৈনিক ডেস্টিনি, ডেস্ক রিপোর্ট।